নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে সোনার বাংলার পর্দায় আপনারা সকলেই জানেন যে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় এবং প্রতি শনিবার দিন 3:45 অর্থাৎ এখন আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আসি। আর এই অনুষ্ঠানের জন্য আপনাদের কিন্তু একটা অপেক্ষা থাকে এবং অপেক্ষা থাকে সেই মানুষটির জন্য যে মানুষটি প্রত্যেকটি মানুষকে সচেতন করছেন, সতর্ক করছেন, ভালো রাখছেন এবং তাদের সর্বতভাবে চেষ্টা করছেন যাতে তারা পরিবার শুদ্ধ ভালো থাকেন। হ্যাঁ, অবশ্যই শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের অনুষ্ঠান এবং যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সব সময় কিছু না কিছু এমন তথ্য জানতে পান যে তথ্যগুলো কিন্তু আপনাদের অজানা ছিল। আজকেও সেরকম তথ্য আপনারা অবশ্যই পাবেন এবং তার সাথে আপনাদের ফোন তো থাকবেই। তার আগে একটি কথা বলি, আমাদের জীবন কিন্তু অত্যন্ত ছোট, আর এই ছোট জীবনে আমরা কিন্তু সব সময় যে সুখের মুখ দেখব এটা কিন্তু সম্ভব নয়। তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির ভীষণ প্রয়োজন, কারণ এই ছোট্ট জীবন সুখময় হোক, সাফল্যময় হোক, সৌভাগ্যে ভরে উঠুক, সমৃদ্ধিতে ভরে উঠুক, এটা কিন্তু আমরা সকলেই চাই। কিন্তু আমরা কেন পাই না, বা অনেক সময় এটা কিন্তু আমরা ভেবে দেখি না যে কেন আমার জীবনে সেই সৌভাগ্য, সেই সমৃদ্ধি, সেই সুখ, সেই শান্তি আসছে না, বা কেন বিলম্বিত হচ্ছে। এই সমস্ত কিছু কিন্তু অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে। আর আমার পাশের আসনে যিনি উপবিষ্ট তিনি একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার তো বটেই, এবং পাশাপাশি তিনি কিন্তু সমস্ত ধরনের বিচার করে তবে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তবে তিনি কিন্তু প্রতিকারটি করেন, এবং সেই প্রতিকার হয় অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি, অত্যন্ত সিরিয়াস। এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই আসুন। তার আগে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, জ্যোতিষ আচার্য। নমস্কার এবং ধন্যবাদ। আপনি থাকা মানেই হচ্ছে একটা নতুন তথ্যের সন্ধান আজকেও কিন্তু আমরা পাবো। আগের যে পর্ব আপনারা শুনেছিলেন, নিশ্চয়ই ইউটিউবের মাধ্যমেও আপনারা এই সমস্ত প্রোগ্রাম আপনারা বারে বারেই দেখতে পারবেন এবং ফেসবুক লাইভে তো আপনারা দেখছেনই। তো আগের পর্বে যারা ছিলেন তারা জেনেছিলেন যে আমরা মন চঞ্চল হলে কত রকম বিপদ ঘটতে পারে সেই বিষয়ে কিন্তু উনি আমাদের সচেতন করছিলেন। কারণ মন চঞ্চল, আর এই চঞ্চলতার কারক হচ্ছে চন্দ্র। এই বিষয়টাকে নিয়ে তিনি কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন এবং তিনি শুরু করেছিলেন বিবাহ দিয়ে, কারণ বিবাহ হচ্ছে জীবনের একটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর সেই বিবাহ দেওয়ার আগে যদি আপনার মনে বিভ্রান্তি কাজ করে বা মন চঞ্চলতা কাজ করে তাহলে কি হতে পারে সেটা কিন্তু উনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন। তারপরে বিবাহ পরবর্তী জীবনে মন চঞ্চলতা হলে কি হতে পারে সেগুলো তো আমরা শুনবই। এছাড়াও জীবনের প্রতিটি সেক্টরে, প্রত্যেকটি বিভাগে কিন্তু মন চঞ্চল হলে নানান ধরনের বিভ্রান্তি কিন্তু ঘটতে পারে। আজকে আমরা এই বিষয় নিয়ে আবারও আলোচনা করব, কিন্তু ফোন অলরেডি চলে এসেছে। তো আমরা কি আগে ফোন নেব না আলোচনায় ঢুকবো? আচ্ছা, ফোনটা নিয়ে তারপরে শুরু করছি। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে তাহলে প্রথমে ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে চেম্বার নিয়ে আপনাদের কিছু বলে দেব। তার আগে ফোনটা নিয়ে নিই। আর আপনারা সবাই নোট ডাউন করুন, কন্ট্যাক্ট বলে যে নাম্বারটি যাচ্ছে রেড বক্সের মধ্যে 9051200976, এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন। যদি কোথাও আপনাদের কোনো প্রবলেম হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়, এই নাম্বারে ফোন করুন, যিনি ধরছেন ডিটেইলসে আপনাদের বুঝিয়ে দেবেন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দত্তপুকুর থেকে সহেলি দাস বলছি। সহেলি কার সম্বন্ধে জানবেন? আমি তোমার ভাইয়ের সম্পর্কে জানি। ভাইয়ের সম্পর্কে? ভাইয়ের নামটা বলুন। চন্দন দাস। চন্দন দাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 28 ফেব্রুয়ারি 1997 সাল। 28 ফেব্রুয়ারি 1997। সময়টা বলুন। সময়টা হচ্ছে সকাল 10:30। সকাল 10:30। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি জানতে চান? উনি তো বলে দেবেনই, আপনি কি জানতে চান সেটা বলুন। একটু কর্ম সংক্রান্ত বিষয়, মানে নানা রকম। আচ্ছা সহেলি, আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? আমি আসলে অনুষ্ঠানটা আমার মা বাবা দুজনে দেখেন। আচ্ছা মন দিয়ে দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অনুষ্ঠান দেখতে থাকবেন। হ্যাঁ
এই অনুষ্ঠান দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং এটা জানতে পারবেন যে অ্যাস্ট্রোলজি আমাদের জীবনের সঙ্গে কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা উনি আমাদের প্রত্যেকটি পর্বে একদম সুন্দর করে সূক্ষ্মভাবে বুঝিয়ে দেন। আচ্ছা, আপনার ভাইয়ের কি শুক্রবার ছিল জন্মবার? হ্যাঁ, শুক্রবার। বৃষ লগ্ন, রাশি তুলা রাশি, 7 নক্ষত্রে জন্ম, নক্ষত্রটা রাহুল নক্ষত্র, কৃষ্ণ পক্ষ, ষষ্ঠী তিথি, গণ হচ্ছে দেবগণ, শূদ্র বর্ণ, ধ্রুব যোগে জন্ম। এই যোগ তিথিগুলো জানা আছে? আচ্ছা, হরোস্কোপে যেটা রয়েছে কর্মের জায়গাটা একাদশে সাধু সর্প দোষ হয়ে রয়েছে। আপনি বললেন কর্ম সংক্রান্ত জানতে চাইছেন এবং দশম ভাব কর্মের ভাব, সেই ভাবে দারিদ্র দোষ হয়ে বসে আছে। এই দারিদ্র দোষ যতক্ষণ না ঠিক করা যাবে মনের মতো কর্ম হতে চাইবে না। আর সাধু সর্প দোষ সবসময় প্রাপ্তিতে বাধা দেয়, হওয়া কাজে বাধা দেয়। যে কোনো কাজ ধরুন ফিনিশ করে এসছে সেই মুহূর্তে গিয়ে বাধা দেবে বা ইনকমপ্লিট থেকে যাবে। আর রাহু মঙ্গলের অঙ্গারক দোষ রয়েছে জন্মছকে, ভীষণভাবে মাথা গরম বা সিদ্ধান্তহীনতায় ভোগাবে, যার ফলে কিন্তু একভাবে কোনো কাজে লেগে থাকার মধ্যে যে ধৈর্য একাগ্রতা চাই সেটাও কিন্তু সমস্যা করাবে, যার ফলে কর্ম উন্নতি হতে দেরি হবে। আপনি অবশ্যই এই দারিদ্র দোষ কর্মস্থানে হয়ে আছে, আপনি যেহেতু জিজ্ঞাসা করলেন যে কর্ম সম্পর্কে জানার জন্য বললেন, সুতরাং ওই কর্মের জায়গাটাকে আগে ঠিক করতে হবে। রবি শুক্র একসাথে বসে থাকলে বলে দারিদ্র দোষ। ওই দারিদ্র দোষ যতক্ষণ না কর্মভাব থেকে ঠিক করা যাবে ততক্ষণ ভালো কর্ম হতে চাইবে না। ঠিক আছে, এটা দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। এই সাধু সর্প দোষ, দারিদ্র দোষ আর অঙ্গারক দোষ, এই জন্মছকে এই 3টে দোষ একদম নেগেটিভ। তার সঙ্গে রয়েছে লগ্নভঙ্গ কালসর্প দোষ। এটা শরীরকে ভীষণভাবে অসুস্থ করে দেবে, মাঝে মধ্যে শরীর ভোগাবে। এই হরোস্কোপটা অবশ্যই দেখিয়ে নেবেন। ঠিক আছে সহেলি, বেশ কিছু দোষ, মানে 4টে দোষ তো এখান থেকে উনি দেখতেই পেলেন এবং সেই 4টে দোষ কিন্তু পরিলক্ষিত হচ্ছে আপনার ভাইয়ের চার্টে। এই গুলো কিন্তু ভীষণভাবে বিলম্ব করাবে, সবকিছু দেরি করিয়ে দেবে, এটা উনি কিন্তু আপনাদের বলে দিলেন। এইবার কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাগুলোকে কাটিয়ে নেবেন। ঠিক আছে সহেলি? হ্যাঁ, যদি মনে হয় যে ওনার কাছে আসবেন, সেক্ষেত্রে আমি শুধু সহেলি কেন সবার ক্ষেত্রেই বলে দিচ্ছি, ওনার কাছে যদি আপনারা আসেন সত্যিই খুব ভালোভাবে বিচারটা পাবেন। কারণ 2-3 মিনিটের বিচারে উনি বিশ্বাসী নন এবং 2-3 মিনিটের বিচার উনি কোনোদিন করেননি। উনি যে বিচারটি করেন সেই বিচারটি হবে একদম সলিড বিচার, অর্থাৎ সূক্ষ্ম বিচার। সূক্ষ্মতায় পৌঁছে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তিনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হবেন এবং এই ছক বিচারের পাশাপাশি থাকবে হস্তরেখা বিচার, তার সঙ্গে আরো অনেক কিছু রয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে তবে একটা বিচার হবে এবং সেই বিচারে একটা সিদ্ধান্ত আসবে, বা যদি কোনো রকম নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটি গুলো কাটাবার দায়িত্ব কিন্তু উনি তখনই নিয়ে নেবেন এবং অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে উনি প্রত্যেকটি কাজ করে থাকেন বলে প্রত্যেকটি মানুষ আজ সফলতার মুখ দেখেছেন এবং প্রত্যেকটি মানুষ সমস্যা থেকে মুক্ত হয়েছেন। ঠিক আপনিও এইভাবে সমস্যা থেকে মুক্ত হতে পারেন, তার জন্য অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। যোগাযোগ করবার নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, রেড বক্সের মধ্যে দেখা যাচ্ছে 9051200976। এবার ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন আমি একটু জানিয়ে দিচ্ছি। দত্তপুকুর থেকে যিনি ফোন করেছিলেন তার পক্ষে সব থেকে যেটা ভালো হবে আমি বলে দিচ্ছি, তার পক্ষে শ্যামবাজার চেম্বারটি কিন্তু সুবিধাজনক হবে। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি জেনারেলি সকলের জন্য, আপনারা একটুখানি শুনে নিন। থামাবো আপনাকে, শ্যামবাজার নয়, এটা দমদম চেম্বার, দমদম সিটির মোড়। হ্যাঁ, শ্যামবাজার নয়, দমদম। হ্যাঁ, দমদম সিটির মোড়ে চেম্বারটি কিন্তু এটা মানে ওনার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সুবিধাজনক হবে। এইবার আমি সবার ক্ষেত্রে বলে দিচ্ছি, রাজপুর চৌহাটির মোড় ওনার নিজস্ব চেম্বার। প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাজপুর চৌহাটির মোড়ে। এবার আসছি বারুইপুর চেম্বারের কথায়। বারুইপুর স্টেশনের একদম কাছেই ওনার চেম্বার রয়েছে। যারা বারুইপুর চেম্বারে আসতে ইচ্ছুক তাদের জন্য প্রত্যেক সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সকাল 5টা থেকে 9টা পর্যন্ত
পর্যন্ত পাচ্ছেন শুক্রবার দিন, সকাল 10টা থেকে 2টো পর্যন্ত সোমবার দিন এবং 5টা থেকে 9টা পর্যন্ত শুক্রবার দিন। এই বারুইপুর চেম্বারে আপনারা অনেকেই দাবি করেছেন বা একটা আশা করছেন যে যাতে উনি একটু ছুটির দিন অর্থাৎ শনি রবিবার করে বসেন। আপনারা ফোন করবেন, আপনাদের ফোনে নিশ্চয়ই উনি সাড়া দেবেন এবং আপনারা ফোন করে জানান যে আপনাদের কখন সুবিধা হবে। আপনারা ফোনটা করুন 9051200976, এই নাম্বারে ফোন করে আপনারা জানাবেন। বারুইপুর চেম্বারের জন্য বলছি, আপনারা জানাবেন যে আপনাদের শনিবার সুবিধা হবে কি রবিবার সুবিধা হবে, সেই অনুযায়ী উনি কিন্তু বসবেন আপনাদের আহ্বানে বা আপনাদের অনুরোধে। আমি একটু বলে দিই এই বিষয়টা। বারুইপুর চেম্বারে অনেক ক্লায়েন্ট আপনারা বলছেন যে ছুটির দিন যদি বসা যায় সেক্ষেত্রে সুবিধা হয়। ব্যাপার হচ্ছে বারুইপুর চেম্বারে আপনাদের ছুটির দিনে দেখে দেওয়া যাবে, তার জন্য আপনারা অগ্রিম বুকিং করাবেন এবং বারুইপুরে শনি বা রবিবারের মধ্যে যদি আপনাদের ছুটির দিন হয় সেক্ষেত্রে আগাম যদি বুকিং করান তাহলে কিন্তু আমার যিনি স্টাফ আছেন উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং স্পেশালি আপনার ছুটির দিনে বারুইপুরে দেখে দেওয়া যাবে, সেজন্য আপনারা যোগাযোগ করবেন একেবারে। আর এর সাথে সাথে বারুইপুর চেম্বারের জন্য আরেকটি কথা বলে দিই, যেটা হচ্ছে আপনারা ফোনেও যেরকম কন্ট্যাক্ট করতে পারছেন বা বুকিং করতে পারছেন, আপনারা কিন্তু গিয়েও বুকিং করতে পারছেন। প্রতিদিন সোম থেকে শনি আপনারা কিন্তু গিয়ে 5টা থেকে 9টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত বারুইপুর চেম্বারটি ওপেন থাকে, খোলা থাকে। আপনারা কিন্তু গিয়েও সেখানে গিয়ে বুকিংটা করতে পারছেন। এবং উনি যেটা বললেন যে ছুটির দিনের জন্য যদি আপনাদের মানে একটা অনুরোধ থাকে সেক্ষেত্রে আপনারা বুকিং এর সময় বলে দেবেন, উনি তারপর সেটা বিবেচনা করে দেখে নিশ্চয়ই যাবেন। এছাড়াও সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, এখানেও ঠিক একই কথা, সেম কথা। যদি আপনারা ছুটির দিন ওনাকে পেতে চান একটু ফোন করে নেবেন, ফোন করে জেনে নেবেন যে কখন পাচ্ছেন। আর ছুটির দিন ছাড়াও প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন আর প্রতি রবিবার বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। দমদম সিথির মোড়, বিহালা ম্যান্টনে সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শনিবার করে। কোন শনিবার কোথায় পাচ্ছেন একটু ফোন করে অবশ্যই জেনে নেবেন। আর বহরমপুরের বন্ধুরা আপনারা সকলেই এখন জেনে গেছেন যে 8ই মে উনি কিন্তু বহরমপুরে থাকছেন। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি অবশ্যই ইমিডিয়েটলি বুকিংটা কিন্তু করে ফেলবেন। দুর্গাপুরের বন্ধুরা আপনারা তৈরি থাকুন, নিশ্চয়ই আমরা ডেটটা উল্লেখ করব। আচ্ছা, বন্ধু তো পরপর চলে আসছে, ফোনটা নিয়ে নি, তারপর আমরা আলোচনায় আসবো। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? বলুন আপনি বলুন। হ্যাঁ আপনি বলুন। কে বলছেন, কোথা থেকে বলছেন? নিশ্চয়ই, কোথা থেকে ফোন করছেন বলুন। বীরভূম থেকে ফোন করছেন, আপনার মেয়ের সম্বন্ধে জানবেন। আপনার মেয়ের নাম কি? আপনি ফোনে কথা বলুন। রিনা দাস। আপনি টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন, আপনি ফোনে শুনুন, ফোনেই কথা বলুন। ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন, চট করে বলুন। না আপনি মনে হয় টিভিতে শুনছেন, টিভিতে শুনলে সময়টা অনেকটা চলে যায়, বুঝতে পেরেছেন? 25শে অক্টোবর সালটা বলুন। 25শে অক্টোবর 1981। 25শে অক্টোবর 1981। আচ্ছা ঠিক আছে, সময়টা বলুন। সময়টা সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায় আপনার মেয়ে? রামপুরহাট। ঠিক আছে, আপনি শুনে নিন। আপনি কিন্তু ফোনে শুনুন, হ্যাঁ, টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। রাশি লগ্ন ইত্যাদি সবকিছু বলে দিচ্ছেন। একটু ধরুন, দেখি আগে কি আছে। 25শে অক্টোবর 1981 বলেছেন, সন্ধে 6:30, তাই তো? 6:30 তো, সন্ধেবেলা তো, সন্ধে 6:30 তো। আপনি ফোনে কথা বলুন। বলছি আপনার মেয়ের জন্ম সন্ধে 6:30, তাই তো? হ্যাঁ, বৃষ লগ্ন। আপনি লিখে নিন, ওর লগ্ন বৃষ লগ্ন, রাশি কন্যা রাশি। বৃষ লগ্ন কন্যা রাশি। উনি হস্তা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণ পক্ষে জন্ম, ত্রয়োদশী তিথি ছিল, গণ দেবগণ, বৈশ্যবর্ণ, বৈদ্যুতি যোগে জন্ম। শুনতে পেলেন?
আমার মনে হয় আচ্ছা, আপনার মেয়ের তো মাঙ্গলিক রয়েছে, মাঙ্গলিক কাটিয়েছেন? মাঙ্গলিক দোষ থাকলে তো বিয়ের সমস্যা হয়, বিবাহিত জীবনে সমস্যা হবে। তো মাঙ্গলিক কাটিয়েছেন? না না কাটাননি? এর তো সমস্যা কাটতে চাইবে না, এর কালসর্প দোষও রয়েছে, কালসর্প দোষ কাটাননি তো, বীজ দোষ রয়েছে, এতগুলো জন্মছকে যে দোষ রয়েছে এগুলো প্রতিকার করেননি কখনো? শরীর ভালো যায় না। হ্যাঁ, শরীর ভালো যাবে না, সংসার ক্ষেত্রে অসুবিধা হবে, হ্যাঁ, মোটের উপরে রাগ জেদ থাকবে, সম্মানহানি হওয়ার যোগ রয়েছে, রবি নিচস্থ, বুঝতে পেরেছেন? এটা দেখাতে হবে, দেখিয়ে প্রতিকার করতে হবে, টিভিতে জানলে হবে না, এই হরোস্কোপটা সমস্যা রয়েছে। তো আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, ওনার কথা শুনতে পাচ্ছেন? আপনার মেয়ের হরোস্কোপে কিন্তু নানান ধরনের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো না কাটালে কিন্তু ভালো যাবে না। তো সেক্ষেত্রে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? আপনি দূরে রয়েছেন তো আপনাকে আসতে হবে না, বাড়িতে বসে আপনি প্রতিকার পেয়ে যাবেন মেয়ের জন্য, ঠিক আছে? আপনি যোগাযোগ করে নিন। হ্যাঁ, আপনি ওই যে লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন না, লাল রঙের একটা বক্সের মধ্যে নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা সকলে নোট ডাউন করে নিন, 9051200976। এই নাম্বারে যোগাযোগ করুন। দূরের বন্ধুরা যারা আসতে পারছেন না একান্তই, তারা কিন্তু বাড়িতে বসেও প্রতিকার পাবেন, বাড়িতে বসে একদম সুন্দর সূক্ষ্ম বিচার পাবেন, জটক বিচার পাবেন, সবকিছুই কিন্তু পাবেন, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা এখানে আলোচনা যেটা বলছিলাম, বিগত অনুষ্ঠানেও বলেছি যে চন্দ্র কিন্তু মানুষের মনটাকে নিয়ন্ত্রণ করে, যেহেতু এই মনের উপরে ডিপেন্ড করে সব সিদ্ধান্ত কিন্তু মানুষ নিয়ে থাকে। অতিরিক্ত চঞ্চল মন হলে সঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন বলুন, কর্মজীবন বলুন, আর্থিক ক্ষেত্র বলুন, সামাজিক ক্ষেত্র বলুন, সবটাই কিন্তু বিরাট প্রভাব পড়ে। সেই সঙ্গে শরীরের উপরও কিন্তু প্রভাব পড়ে মনের জন্য, বিভিন্ন কারণে দুশ্চিন্তা, যার ফলে কিন্তু একটা সমস্যা করিয়ে দেয়। অতিরিক্ত চিন্তার থেকে, টেনশন থেকে কিন্তু যত রাজ্যের রোগ ব্যাধিও কিন্তু জন্ম নেয় শরীরে। হ্যাঁ, বিভিন্ন সুগার বলুন, প্রেসার, আরো কিছু রোগ ব্যাধি যেগুলো চিন্তা থেকে আসে, এগুলো কিন্তু চন্দ্রের কারণে হয়। ওভার থিঙ্কিং এর জন্য কিন্তু, যেখানে চন্দ্র খারাপ থাকবে সেখানে কিন্তু ওভার থিঙ্কিং বেশি হয়। যাদেরই দেখছেন যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, একমাত্র কিন্তু ভগবান শিবের পুজো করা, সোমবার করে পালন করা, এইটা কিন্তু ভীষণ উপকারী হবে। সোমবার করে করতে হয় যেটা, নিরামিষ আহার করা একদম সব থেকে শুভ। প্রত্যেকটা সোমবারে নিরামিষ খেতে হবে, তাহলে কিন্তু জানবেন অনেক চন্দ্রগ্রহের চন্দ্রগ্রহ শান্ত থাকে। যাদের অতিরিক্ত চন্দ্রগ্রহ খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে সোমবার পালন করাটা ভীষণ উপযোগী। এবং সেই সঙ্গে সোমবার দিন সাদা বস্ত্রের ব্যবহার, সাদা জামা হতে পারে, সাদা পোশাক পরা আর কি, সেটা একটু সাদা কাপড় জামা কাপড় ইউজ করলে সেটা বেটার হয়। এর সঙ্গে আপনারা মনস্কামনা জানিয়ে সাদা চন্দন, বেলপাতার উপরে সাদা চন্দন দিয়ে মনস্কামনা জানিয়ে লিখে, নামগোত্র লিখে ভগবান শিবকে ওং নমঃ শিবায় বলে সেই ভগবান শিবলিঙ্গের উপরে দিতে হয়, দিয়ে শিবলিঙ্গে পুজো করতে হয়। সেটা করলেও কিন্তু এই সোমবারে এটা খুব উপকারী, চন্দ্রের জন্য ভীষণ ভালো টোটকা। এছাড়াও চন্দ্র যাদের খারাপ জানবেন, কর্পূর, 2টো করে কর্পূর প্রতি সোমবার করে জ্বালতে হবে। সেটা আপনার ঘরে, ঠাকুর ঘরে হতে পারে, আপনি যেখানে বেডরুম হতে পারে, বাস্তুর মধ্যে যে কোনো জায়গায় 2টো কর্পূর জ্বালিয়ে দিতে হবে। দিলে সেটা কিন্তু শুভ মানা হয় চন্দ্রের জন্য। হ্যাঁ, এখন যাদের ধরুন বিবাহ হচ্ছে না, বিবাহে বিলম্ব হচ্ছে, বা প্রচুর দেখাশোনা হচ্ছে কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, সব শেষ মুহূর্তে গিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু জানতে হবে যে সোমবার পালন করাটা অতি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু ভগবান শিবকে পরপর 16টা সোমবার একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে হবে, পরপর 16টা সোমবার মনস্কামনা জানিয়ে ভগবান শিবের যদি পুজো করা যায়, তাহলে কিন্তু জানবেন আপনার বিবাহ সংক্রান্ত সমস্যা যদি চন্দ্রের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে রিলিফ পাবেন।
আরেকটা বিষয় হচ্ছে মাঙ্গলিক শুধু কিন্তু মঙ্গল থেকে বিচার্য নয়, মাঙ্গলিক 3টে জায়গা থেকে বিচার হয়। যেমন মঙ্গল 1 4 7 8 12তে থাকলে মাঙ্গলিক বলা হয়, তেমনি কিন্তু চন্দ্র থেকে অনুরূপ ভাবে বিচার করতে হয় এবং শুক্র থেকে অনুরূপ ভাবে বিচার করতে হয়, করে মাঙ্গলিক দোষকে কনফার্ম করতে হয়। চন্দ্র দ্বারা সৃষ্ট মাঙ্গলিক দোষ সেটা কিন্তু আরো সমস্যা বেশি করায়। সুতরাং সেই চন্দ্র যদি মাঙ্গলিক দোষ সৃষ্টি করে থাকে জন্মছকে, তার জন্য যদি দেখছেন যে বিয়ে হচ্ছে না বা বিয়ে ছোটখাটো সাধারণ সমস্যা, সেগুলোকে নিয়ে আপনার বিয়ে ক্যান্সেল হয়ে গেল, পরবর্তীকালে যখন ভেবে দেখছেন যে সম্বন্ধটা তো ভালো ছিল, সাধারণ জন্য খুদ ধরে বা ভুল ভেবে সেই সম্পর্ক ভেঙে দেওয়া হয়েছিল, তো পরে আফসোস হচ্ছে, সেক্ষেত্রে জানবেন চন্দ্র দিক থেকে কোন রকম মাঙ্গলিক দোষ আছে কিনা। তো সেরকম যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে অবশ্যই ভগবান শিবের যে পুজো সেই সোমবার দিনে বেলপাতার উপরে, আবার বলছি সাদা চন্দন দিয়ে লিখতে হয়, না লেখা গেলেও মনস্কামনা জানিয়ে সাদা চন্দন স্পর্শ করে নিজের নাম গোত্র উচ্চারণ করে ওং নমঃ শিবায় বলে দিলেও সেক্ষেত্রে কাজ হবে। অনেকে বলতে পারেন যে বেলপাতার উপরে লিখবো কিভাবে, ওটা বেল কাটা দিয়ে লিখতে হয় যদি পসিবল হয়। এবার অনেকে পারবেন না, তারা কি করবেন, ওই সাদা চন্দন ফোঁটা দেবেন বেলপাতার উপরে, দিয়ে মনস্কামনা জানিয়ে নাম গোত্র বলে ভগবান শিবের মাথায় সেটি অর্পণ করবেন এবং জল ঢালবেন। যেরকম নিয়মে আমাদের জল ঢালা হয় প্রত্যেকে জানেন কম বেশি, রিপিট করলাম না, পুরোনো প্রোগ্রাম গুলোতেও আছে, দেখে নেবেন। ভগবান শিবের পুজোটা কন্টিনিউ করতে বলবো, সোমবার করে 16টা সোমবার। বিবাহ ক্ষেত্রে যাদের বাধা, যাদের শরীরে অসুস্থতা হচ্ছে, বিভিন্ন ভাবে বারবার ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা চন্দ্র থেকে হয়, ইএনটি প্রবলেমে ভীষণ ভুগছেন, চন্দ্র যদি খারাপ থাকে, কোল্ড কাপ সমস্যা, শ্লেষ্মা জাতীয় রোগ ব্যাধি, এগুলো কিন্তু চন্দ্রের জন্য। চন্দ্র কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু পিরিয়ডস এর সমস্যা, এগুলো কিন্তু চন্দ্রের জন্য হয়। সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভাবে খেয়াল রাখতে হবে, চন্দ্র যদি পাপ পীড়িত হয়ে থাকে হাতে বা জন্মছকে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রের উপাচার ভীষণ ভাবে জরুরি। সেক্ষেত্রে আপনার জ্যোতিষ দেখিয়ে প্রতিকার ধারণ করলে ভালো উপকার পাবেন। এছাড়া চন্দ্রের সোমবার পালন করতে হবে এবং দুটো কর্পূর নিজস্ব নাম গোত্র উচ্চারণ করে জেলে দিলে সেটা ভালো হয়। এছাড়াও আপনারা যেটা করতে পারেন, রূপোর কৌটো কিনতে পাওয়া যায়, রূপোর কৌটো বা রূপোর পাত্রের মধ্যে নিজের হাতের 1 মুঠো আতপ চাল এটা নিয়ে সেই পাত্রের মধ্যে রেখে সেটা সাদা কাপড়ের উপর পেতে রাখতে হবে এবং মনস্কামনা জানিয়ে, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার কামনা জানিয়ে যে কোনো পূর্ণিমার দিন ওটা ঠাকুরের আসনে রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু জানবেন যে ভালো উপকার পাবেন, এই রোগ ব্যাধিগুলো কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। এবং তার সঙ্গে পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ নিয়মিত পালন করতে হবে। ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতৎ। এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটি কিন্তু বিশেষ করে সোমবার করে যারা শারীরিক বিভিন্ন ধরনের প্রবলেমে ভুগছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। সেইভাবে আপনারা যদি পালন করেন জানবেন কিন্তু ভালো যাবে। হ্যাঁ, কেউ কি ফোনে আছে? হ্যাঁ, ফোনে তো রয়েছেন, আমরা দেখি একদম শেষ বেলায় ফোনে কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, চট করে বলুন কে রয়েছেন। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন। আমি বেহালা থেকে বাপিকর বলছি ম্যাডাম। বেহালা থেকে বাপিকর। আচ্ছা আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? ম্যাডাম আমার সম্পর্কে জানতে চাই ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি ম্যাডাম, 1971। আপনি আগে ডেটটা বলুন। হ্যাঁ 1971, 11 সেপ্টেম্বর রাত 12টা 20। আচ্ছা এক মিনিট, 11 সেপ্টেম্বর 1971। আচ্ছা এবার আপনি বলুন সময়টা। রাত 12টা 20। কোথায় জন্ম? 12 সেপ্টেম্বর পরে আছে ম্যাডাম। কোথায় জন্ম? 12 সেপ্টেম্বর হবে। 12 সেপ্টেম্বর মানে 12টা পেরিয়ে। হ্যাঁ 12টা পেরিয়ে গেছে তাই। আচ্ছা কোথায় জন্ম বললেন? কলকাতাতে ম্যাডাম। কলকাতাতেই জন্ম। আপনি বেহালায় থাকেন বললেন?
হ্যাঁ আচ্ছা আচ্ছা, আজকে হয়তো পুরোপুরি উনি বলতে পারবেন না, কিন্তু বেহালা সময় ম্যান্টনের একদম সানরাইজ সংক্ষিপ্ত চেম্বার, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে, জেমস নং সরণিতে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে ওনাকে কিন্তু আপনি বা আপনারা সকলেই পেয়ে যাচ্ছেন শনিবার করে। একটু ফোন নাম্বারটা নোট ডাউন করে নিন, কন্ট্যাক্ট নাম্বারটা, ঠিক আছে? রবিবার ছিল জন্মবার, রবিবার না শনিবার। শনিবার পেরিয়ে রবিবার হচ্ছে পরের দিন 12 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ, হুম মিথুন মিথুন লগ্ন, বৃষ রাশি তো, মৃগশিরা নক্ষত্র, এগুলো জানেন তো? লৌহ পায়া, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, দেবগণ, মিলছে এগুলো? হ্যাঁ যাই হোক, আমাদের সময় আজকে কম একদম আছে, আপনি সময়টা, পরের দিন হ্যাঁ। আরেকবার চেষ্টা করুন, অবশ্যই আপনার ছকটা বলে দেব। তবে যেতে যেতে বলি, এটা অঙ্গারক দোষ এবং মাঙ্গলিক দোষ আছে, না আচ্ছা। ভালো টাকা পয়সা জমবে, না সংসার সুখের হবে, এই গন্ডগোল রয়েছে, এগুলো ঠিক করে নেবেন। অনেক কিছু গন্ডগোল কিন্তু রয়ে গেছে, সেগুলো কিন্তু ঠিক করবার ভীষণভাবে দরকার আছে। বাপি বললেন আপনার নাম, তো আপনাকেই বলে দিলাম, আর আপনাকে বললাম এবং আপনাদের সকলকে বললাম যে বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পাচ্ছেন, পাশাপাশি রাজপুরে পাচ্ছেন, সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন দমদম সিথির মোড়ে বেহালা ম্যান্টনের সানরাইজে, এবং আপনারা পেয়ে যাচ্ছেন চুচুড়াতে, আর পাচ্ছেন আপনারা ব্যারাকপুরে। কোথায় কবে পাচ্ছেন জানবার জন্য অবশ্যই আপনারা কন্ট্যাক্ট নাম্বার এতক্ষণ ধরে নোট ডাউন করেছেন 9051200976। বহরমপুরের বন্ধুরা, আপনারা কিন্তু 8ই মের জন্য যারা এখনো পর্যন্ত বুকিং করেননি, ইমিডিয়েটলি বুকিংটা করে ফেলুন। আজকে তো আমাদের বিদায় নিতেই হচ্ছে, সময় একদম শেষ। ঠিক যেরকম বৃহস্পতিবার আমরা আসি, আবারও কিন্তু আমরা ফিরে আসি। ততক্ষণের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন, যে কোনো সমস্যার জন্য আপনারা দেখবেন রিলিফ পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক